নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তা আজকে করবো নিরামিষ সয়াবিনের তরকারি। নিরামিষ করবো আজকে। তা এখানে সয়াবিন দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে তোমার আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেস্ট করে নিয়েছি, আর এখানে টমেটো নিয়ে নিয়েছি। তা চলো আজকে পর্বটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তা আজকে পর্বটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দেবো। দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখো এখানে আলুটা ভেজে নেবো। ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছে, তুলে নিলাম। দেখো সয়াবিনগুলো একটু জল চেপে জলগুলো বার করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনগুলো একটু ভেজে নেব, এখন জলগুলো নিচে দিয়েছি। দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সয়াবিন দুটোই ভাজা হয়ে গেছে, এবার দেখো তেল দিয়ে দিচ্ছি। মশা কামড়াচ্ছে আর দুর্গও হচ্ছে খুব, তোমরাও সবাই সাবধানে থেকো। দেখো এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি।
এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, আর টমেটোটা দিয়ে দিলাম। এবার তারপর ওই পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিই। জল দিয়ে দিচ্ছি মশলাটাকে করার জন্য। মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা একটু কষাবো। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে, আবার জল দেবো, একটু জল দিয়ে আবার একটু কষি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষি। যত কষবো তত মশলার গন্ধটা চলে যাবে। দেখো মশলাটা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, আর গন্ধ বেরোচ্ছে না কাঁচা মশলা। অনেকক্ষণ ধরে কষা হয়েছে, এবার এইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নেবো মশলাটা এর মধ্যে, নিয়ে তারপর চিনি দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আলুও গলে গেছে, চন্দ্রমুখী আলু তো গলে গেছে, ভাজতে ভাজতেই গলে গেছে। নুনটা দেখে নিচ্ছি, ঠিক আছে।
সয়াবিনের তরকারি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নিভিয়ে দেবো। নিরামিষে একটু ঘি দিলে ভালো লাগে। একদম মাখা মাখা হয়েছে, খুব বেশি ঝোলও হয়নি আর বেশি এও নেই। দেখো এবার নিভিয়ে দেবো। একদম মাখা মাখা হয়েছে। তো চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা।